আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে আমরা নিরাপদে রাস্তায় বেরোতে পারি না, হাঁটতে পারি না। আমাদের সাথে যদি দামি কোনো গহনাগাটি থাকে বা হাতে দামি কোনো ফোন থাকে, আমাদের টেনশনে চলতে হয় যে আসলে আমি যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তাটা পার হইতে পারবো কিনা। আমাদের হাতে যদি কিছু টাকা পয়সা ক্যাশ ক্যারি করে আমরা যাইতে চাই, সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে সবসময় একটা আতঙ্ক নিয়ে রাস্তা পার হইতে হয়। রাস্তাঘাটে গেলে আমরা ক্যাশ ক্যারি করতে পারি না, আমরা কোনো গহনা পরে রাস্তায় বের হইতে পারি না, হাতে কোনো দামি ফোন নিয়ে বের হইতে পারি না। একটা আতঙ্কের মধ্যে আমরা রাস্তায় বের হই। শুধু রাস্তায় বলবো কি, আমরা তো এখন বাসায়ও আতঙ্কে থাকি যে বাসার নিচে গেটে দারোয়ান থাকে, গেট তালা দেওয়া থাকে, তারপরেও মেন গেটে তালা থাকা সত্ত্বেও আমরা যারা ঢাকা শহরে বাস করি বেশিরভাগ মানুষই একটা আতঙ্কের মধ্যে থাকি, না জানি কোত্থেকে কারা ঢুকে পড়ে। এরকম অনিরাপদ শহর মনে হয় এই পৃথিবীর মধ্যে কোনো একটা শহর নাই। বাংলাদেশে ঢাকা শহর এমন একটা শহর হয়ে গেছে যেখানে আপনি নিরাপদে কোনো কিছুই করতে পারবেন না। আপনি রাস্তাঘাটে ক্যাশ ক্যারি করেন, আপনি রাস্তাঘাটে কোনো গহনা পরে বের হন, হাতে একটা দামি ফোন নিয়ে বের হন, আপনাকে মনের মধ্যে একটা ধুকধুকি নিয়ে, একটা আতঙ্ক নিয়ে তারপরে রাস্তায় চলতে হবে। কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা তো গরিব মানুষ, আমাদের তো জনসম্মুখে বের হইতেই হয়, আমাদের তো ভিড়ের মধ্যে যেতেই হয়, বাসে ট্রাভেল করতে হয়, মার্কেটে চলতে হয়, যে কোনো জায়গায় যেতে হয়। আমাদের তো দামি গাড়ি নাই যে আমরা গাড়িতে করে এখানে ওখানে যাব। কিন্তু আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা আমরা সাধারণ মানুষ যখন রাস্তাঘাটে চলবো, আমরা একটা নিরাপত্তা ফিল করে যে চলবো, সেই পরিস্থিতি এখন নাই। আগেও ছিল না, এখনো নাই। আগে তো ছিলই না। এখন আমরা যেটুকু আশা করতেছিলাম সেই আশাটুকুও বাস্তবায়ন হইতেছে না। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। যদিও দেশটার মধ্যে অনেক কিছু ঘটে যাইতেছে, কিন্তু যার যার দায়িত্ব যদি সে তার জায়গা থেকে পালন করে, তাহলে কিন্তু সব দিকেই সামাল দেওয়া সম্ভব। একা সরকারের পক্ষে সম্ভব না যে সব দিকেই সামাল দেওয়া। সেই ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এখন পুলিশ যদি পুলিশের দায়িত্ব পালন না করে, যাদের চোর ধরার কথা তারা যদি চোর না ধরে, সরকার তো আর জনে জনে বলবে না, সরকার তো প্রতি থানায় থানায় বলবে না। সরকারের উপর থেকে নির্দেশনা দেওয়া আছে যে আপনাদের দায়িত্ব আপনারা ঠিকমতো পালন করেন। কারণ আগের আতঙ্ক যেটা, সেটা অনেকাংশে কমে গেছে। এখন আইন ব্যবস্থাটা যদি সুন্দর না হয়, ভালো না হয়, সে আগের মতোই নড়বড়ে আইন থাকে, তাহলে দেশটা ভালো হবে কোথা থেকে? দেশটা তো ভালো হইতে হবে। এখন বলেন যে ভারতের সাথে ইস্যু চলতেছে, এইখানে ইস্যু চলতেছে, ওইখানে ইস্যু চলতেছে, এগুলা ইস্যু থাকবেই, এগুলা আজীবনই থাকবে। এগুলা থাকবে বলে যে দেশের অভ্যন্তরে কি হইতেছে, অভ্যন্তরে শুধু এই যে মাইনরিটি নিয়ে কথা উঠছে দেখা ওইদিকেই সবাই নজর দিতেছে, অথচ এদিক দিয়ে জিনিসপত্রের দাম বেড়ে যাইতেছে। এই যে শহরের জীবনযাত্রা যে দুর্বিষহ হইতেছে, এদিকে কারো ভ্রুক্ষেপই নেই। এই যে সাধারণ মানুষ যে রাস্তাঘাটে নির্ভয়ে চলতে পারতেছে না, কোনো একটা জায়গায় যেতে পারতেছে না, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নাই। এগুলা বিষয়ে তো কথা বলার জন্যই এই সরকার আসছে। এত কিছু করা হয়েছে তো এই জন্যই যে আমরা সাধারণ মানুষ যাতে আমরা স্বাভাবিকভাবে চলতে পারি, আমাদের জীবনযাত্রা যেন স্বাভাবিক হয়, সুস্থ হয়, আমরা কোনো বিপদ আপদ কোনো কিছুতে পড়লে আমরা যেন সরকারিভাবে, আমরা আইনিভাবে সব ধরনের সাহায্য সহযোগিতা পাই। এখন এমন একটা দেশে বাস করি আমরা যেখানে অন্যায় করে পার পেয়ে যায়, যারা আইন আইন বানায়, যারা আইন প্রয়োগ করবে তারা তাদের মতো গা ছাড়া দিয়ে বসে থাকে,
আর সাধারণ মানুষ এর ভোগান্তি ভোগ করে। এখন তো বাংলাদেশে এটা স্বাভাবিক হয়ে গেছে যে মানে একজন অন্যায় করে, একজন চুরি করে সে তার মতো চলে গেছে, আর যার জিনিস চুরি হয়েছে সে মনে করতেছে যে এরকমই দেশটা, মানে এর প্রতিকার কোথায়? এই যে দেশটা এরকমই যে থাকা উচিত না, এই জায়গাটাতে প্রতিবাদ করবে কে? এই প্রতিবাদটা কোথা থেকে আসলে জানানো উচিত? আমাদের কি উচিত না যে এখন যে পরিস্থিতি, এই যে সন্ত্রাস কর্মকাণ্ড বেড়ে গেছে, দোকানপাটে লুটপাট হইতেছে, এই যে চুরি ছেঁচড়ামি যে বেশি হয়ে গেছে, এগুলা বিরুদ্ধে কথা বলার জন্য শুধু কথা বলে আমরা গলা নষ্ট করে ফেলতেছি, কাজের কাজ কিছুই হইতেছে না। আইনি ব্যবস্থা এটা যদি সঠিক না হয়, আইনি ব্যবস্থা এটা যদি আইন যদি প্রয়োগ না হয়, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা কোথায় গিয়ে বলবো? এখন আমরা তো আর এই ছোট ছোট দাবি নিয়ে যেমন আন্দোলন শুরু হইতেছিল কিছুদিন আগে, পর্ব গেছে আন্দোলন, এখন আমাদের যদি এই ছোট ছোট দাবিগুলা নিয়ে যদি আবার আন্দোলন শুরু করতে হয়, এই জন্যই তো আন্দোলন করে মানুষ। কারণ যেখানে গিয়ে এই যে সুবিধা পাওয়ার কথা, সেই সুবিধাগুলো যদি না পায় জনগণ, তখন তো তাদের আন্দোলনেই নামতে হয়। তো এই যে চুরি চাষরামি যে বাইরে গেছে সমাজের মধ্যে, মানুষ যে নিরাপদে রাস্তায় হাঁটতে পারতেছে না, এই জিনিসটা কমানো উচিত। এই জিনিসটার বিরুদ্ধে সবারই কথা বলা উচিত, এবং আমরা চাই যে এই জিনিসটা দ্রুত সমাধান হোক।